সেদিন গিয়েছিলাম হাটকাহনে। হাটকাহনের একদিন কেমন ছিল, এখানে কি কি আছে, কি কি দেখলাম, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবকিছু হচ্ছে আমার বোনের বায়না। ওর আসলে প্ল্যান ছিল হাটকাহনে যাওয়ার, আর আমাকে বলল আমি হচ্ছে একে তো নাচুনি বুড়ি, তার উপর ঢাকে মানে আমারও ঘুরতে ভালো লাগে। ও যেহেতু বললো, এই জন্য আমি আর না করলাম না। তো আজকে আমি পরবো এই সুন্দর আসমানি রঙের জামদানি। অলরেডি এই শাড়িটা কিন্তু আমি কক্সবাজার ট্যুরে পরেছি, বাট তখন ভালো করে ছবি তোলা হয়নি, এই জন্য মনে করলাম আবার একদিন ঘটা করে এই শাড়িটা পরি। দুই বোনে শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে গেলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল, যদিও এই জায়গায় সুতি শাড়ি পরলে বেশি সুন্দর লাগতো। তারপরে জামদানি শাড়ি কম কিসে, জামদানি শাড়ি তো অনেক বেশি। তো এখানে এসেই প্রথমে দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, টিপ ছিল, শাখা পলা, এগুলো ছিল। হাটকাহনটা বেসিক্যালি একটা উদ্যোগ যেখানে ছোট ছোট হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র, সব ব্র্যান্ডগুলো, এগুলো বেশিরভাগই অনলাইন ব্র্যান্ড, সেগুলো একসাথে একই ছাদের নিচে রয়েছে। এখান থেকে তোমরা অনেক কিছুই খুঁজে পাবে। এখানে যেমন তেল ছিল, আচার ছিল, কাঠের চিরুনি ছিল, তারপরে বিভিন্ন ধরনের শাড়ি, ব্লাউজ, চুড়ি, আরো অনেক কিছু। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ধানমন্ডি 7 নম্বরে অর্চার্ড প্লাজার একদম পেছন দিকে। অর্চার্ড প্লাজার পাশের যে রাস্তাটা, সেদিক দিয়ে গেলে হাটকাহনের যে সাইনবোর্ডটা দেওয়া আছে সেটা তোমাদের চোখে পড়বে। এখন যে আংটিগুলো দেখছিলাম, এগুলোর প্রাইস ছিল 300 টাকা করে। এটা মল্লিকা পেজে তোমরা পেয়ে যাবে। আমি ওদের স্টোর থেকে দেখে নিয়ে হাতে একটু ট্রায়াল করে দেখছিলাম যে কেমন লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর খুতের শাড়ি রয়েছে, শাড়িগুলো খুবই সুন্দর, বাট এখন শাড়ি নেওয়ার প্ল্যান নাই, সেই জন্য দেখলাম না। আর এই স্টলটার কথা কি বলবো, এখানে সব ক্লে দিয়ে তৈরি হ্যান্ডক্রাফটের জিনিস, এত সুন্দর সুন্দর কাঠগোলাপের মোটিফের চুড়ি এবং আংটি ছিল। আর এইখানে ছিল নোটবুক, এগুলো সব হাতের কাজ করা, হ্যান্ড পেন্টিং করা, অনেক সুন্দর ডিজাইনগুলো। এর মধ্যে আমি একটা করে আংটি পরে দেখছিলাম। আমার আংটি বেশি পরা হয়, এই জন্য আমি আংটি দেখছিলাম। এই পেজটার নাম হচ্ছে হেমাঙ্গিনী। যেগুলো পেজের নাম সুন্দর করে সাইনবোর্ড করা ছিল, সেগুলো আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। এদের কাজগুলো বেসিক্যালি নকশি কাঁথায় যেগুলো সেলাই থাকে, যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই সেলাইগুলোতেই তারা হচ্ছে জুয়েলারিতে আনার চেষ্টা করেছে। যে উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে এবং ওদের কাছ থেকে আমি একটা নিয়েছি পেন্ডেন্ট। পর দেখো এখানে কত সুন্দর করে ল্যাম্পগুলো সাজানো আছে। আর এখানে হচ্ছে মাটির সব জুয়েলারি ছিল। মাটির জুয়েলারি কিন্তু অনেক সুন্দর লাগে। এখানে আমি একটা ট্রায়াল করে দেখছিলাম। জুয়েলারিগুলো নিঃসন্দেহে অনেক সুন্দর, বাট এ ধরনের জুয়েলারি আমার খুব একটা পরা হয় না, এই জন্য আমি নিলাম না। তারপরে আমরা ক্যাশ কাউন্টারে চলে আসলাম, যে দুটো জিনিস নিয়েছি সেটার বিল করে ফেললাম। এরপর আমরা দুই বোন একটু আয়না দেখছিলাম, তারপরে আরো একটু ঘুরে ঘুরে টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম। আর এই পুরো জায়গাটা দেখতে হচ্ছে এইরকম, অনেক সুন্দর আর অনেক অ্যাস্থেটিক, অনেক ভালো লাগবে তোমাদের এই জায়গায় গেলে। আশা করি তোমরাও ঘুরে দেখে আসবে, তোমাদের কিছু পছন্দ হলেও হয়ে যেতে পারে। এরপর এই কুর্তিটা দেখে খুবই ভালো লেগেছে, গাঢ় সবুজ রঙের, বাট আমার সাইজের ছিল না, এই জন্য নিতে পারি। এখানে এই লাইভ মিউজিকের ব্যবস্থাটা করা হয়েছে শীতের জন্য। এখানে পিঠারও আয়োজন করা হয়েছে, যেটার জন্য আজকে আমাদের যাওয়া। তোমরা তাহলে র ভয়েসটা একটু এনজয় করো। সুন্দর গান রেখে কি আসতে ইচ্ছে করে বলো? তারপরে আসতেই হবে। সেদিন অনেক কাজ ছিল, তো এইখানে বাইরের স্টলটা একটু ভিজিট করলাম। এখানে অনেক পিঠা ছিল। এখান থেকে আমরা ছোলা মাখা নিয়েছিলাম, আর এখানে আলু পুরি নিয়েছিলাম। তারপর ভিডিও না করে আরো কিছুক্ষণ বসে থেকে গানটা এনজয় করলাম। তারপরে সেখান থেকে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আরেক জায়গায় যেতে হবে, আর এখান থেকে কি নিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। এই ফিঙ্গারিংটার প্রাইস ছিল 130 টাকা, আর হেমাঙ্গিনী থেকে এই পেন্ডেন্টটা নিয়েছি, এটার প্রাইস ছিল 250 টাকা। দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।